ভাবুন তো ভারতের এক শহরে দেখা মিলল লাল লণ্ঠন, চীনা মন্দির, গরম গরম নুডলসের গন্ধ। না, এটা চীন নয়, এটা আমাদের নিজের কলকাতা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হলো কলকাতার বুকে একটা আস্ত মিনি চায়না? কে ছিল সে প্রথম মানুষ যিনি শুরু করেছিলেন এই ইতিহাস? আর কেন আজও হাজার কিলোমিটার দূরে সংস্কৃতি বেঁচে আছে টিরেটা বাজার আর ট্যাংরাতে? আজ আমরা এই ভিডিওতে খুলে দেব কলকাতা চায়না টাউনের অজানা রহস্যময় ইতিহাস। টংগাচিউ ছিলেন সেই চীনা ব্যক্তি যিনি বাংলায় প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাকেই ধরা হয় কলকাতার চায়না টাউনের ইতিহাসের প্রথম অধ্যায়ের নায়ক। টংগাচি ছিলেন একজন ব্যবসায়ী। 1780 সালে ওয়ারেন হেস্টিংস তাকে বজবজের কাছে একটি জমি দান করেন। তিনি সেই জমিতে একটি চিনির কল স্থাপন করেন। সেই এলাকার নাম হয় আচিপুর। সেখানে আজও আচির লাল রঙের ঘোড়ার নলের আকৃতির সমাধি রয়েছে এবং একটি চীনা মন্দিরও রয়েছে। প্রতি বছর চাইনিজ নিউ ইয়ারে চীনা সম্প্রদায় এখানে এসে শ্রদ্ধা জানায়। টংগাচির মৃত্যুর পর তার ব্যবসা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু তার তৈরি করা পথ থেমে থাকেনি। চিনিকল বন্ধ হওয়ার পর চীনারা ধীরে ধীরে কলকাতার মূল শহরের দিকে চলে আসে। কলকাতা শহরে টিরিটি বাজারে তারা প্রথম বসবাস শুরু করে। এখানে মূলত হাক্কা, ক্যান্টনিজ এবং হুবে বংশোদ্ভূত মানুষরা বসবাস শুরু করে। তারা জুতো তৈরি, ছুতোর কাজ এবং দন্ত চিকিৎসার জন্য বিখ্যাত হয়ে ওঠে। আজও টেরিটি বাজারে প্রতিদিন ভোরে 5টা থেকে 7টা অবধি ঐতিহ্যবাহী চীনা ব্রেকফাস্ট পাওয়া যায়, যেমন মোমো, স্যুপ, পাও, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। পরবর্তীতে ট্যানারি বা চামড়া শিল্প প্রসারের জন্য চীনারা শহরের পূর্বে ট্যাংরার দিকে সরে যেতে শুরু করে। ট্যাংরা এক সময় এশিয়ার অন্যতম বড় চামড়া প্রক্রিয়াকরণ কেন্দ্র ছিল। হাক্কা চীনারা এই ব্যবসায় পারদর্শী ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্যানারিগুলো শহরের দূরে সরিয়ে নেওয়ার পর চীনারা তাদের বড় বড় ট্যানারিগুলোকে রেস্তোরাঁয় রূপান্তর করে। এইভাবে ট্যাংরা বর্তমানে জনপ্রিয় ফুড হাবে পরিণত হয়। ভারতীয় ও চীনা সংস্কৃতির সংমিশ্রণে জন্ম নিয়েছে বিশ্ববিখ্যাত ইন্দো চাইনিজ খাবার। মাঞ্চুরিয়ান, চিলি চিকেন, হাক্কা নুডলস, এগুলো সব কলকাতা চীনাদেরই সৃষ্টি, যা ভারতীয় মশলা মিশিয়ে তৈরি করা হয়েছে। ওচু কলকাতার সব থেকে পুরনো পারিবারিক চীনা রেস্তোরাঁ, যেখানে আজও ঐতিহ্যবাহী চিমনি স্যুপ পাওয়া যায়। কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা চলে যাওয়ার জন্য কলকাতায় চীনার জনসংখ্যা অনেক কমে গেছে। প্রতি বছর চীনা নববর্ষে ট্যাংরা এবং টিরিটি বাজারে লায়ন ডান্স, ড্রাগন ডান্স অনুষ্ঠিত হয়, যা কলকাতার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কলকাতা চায়না টাউন শুধু একটা জায়গা নয়, এটা একটা ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের গল্প। এরকম আরো অজানা ইতিহাসের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না।